নিলাম, ডাবল ক্লিক বলতে এগুলো আপনাদের রেগুলার প্রসেস। তাহলে আমি এইখানে কি হচ্ছে, এটা হলো কোয়ান্টিটি, রাইট? জি, কিউ টি ওয়াই, এটা কিসের কোয়ান্টিটি? এটা হচ্ছে সেল কোয়ান্টিটি, এই 12 মাস, লাস্ট 12 মাসের সেল কোয়ান্টিটি। লাস্ট 12 মাসের সেল কোয়ান্টিটি। তাহলে আমি ব্যাটারি 12 মাসে 2টা বিক্রি করেছি, ঠিক আছে? জি আমি ব্রেক প্যাড 19টি বিক্রি করেছি 12 মাসে, ঠিক আছে? জি 14টি বিক্রি করেছি ফিল্টার, ঠিক আছে? জি গ্যাসকেট বিক্রি করেছি 3 পিস, কারণ এটা ইঞ্জিনের আইটেম, ওই যে মাল বিভিন্ন সময় বিভিন্ন কিছু থাকার ফলে আমি সব মাল বিক্রি করতে পারিনি, যার জন্য এটার পরিমাণটা কম বিক্রি হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি যদি 12 মাসের সেলটা বাইর করি, তাহলে মান্থলি এভারেজ সেলটা আমি পেয়ে যাব, কি পাবো না? 12 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। এই যে 12 দিয়ে আমি ভাগ করে ফেলছি, ফর্মুলা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। বাকিটা কি একটু শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। আমি যে আমি যেভাবে যাচ্ছি বুঝতে সমস্যা হচ্ছে না তো? না স্যার। আরো কেউ যদি রেসপন্স করেন, বুঝতে সমস্যা হচ্ছে কি? না স্যার, না না সমস্যা হচ্ছে না। গুড 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 ঠিক আছে স্যার। গুড, থ্যাংক ইউ। তো আমি যেটা দেখলাম যে আমার মান্থলি এটা কতটা বিক্রি হয় পার মান্থ? 3.3 মানে 3 এর উপরে আছে আর কি। 3 এর উপরে আছে। আমি এটাকে কি করব, আমি এটাকে খুব সহজে আমি একটু কোয়ান্টিটি আকারে নিয়ে আসবো। হ্যাঁ, জি ওকে। তাহলে আমাকে এখানে দেখাচ্ছে যে এটা আমি 3টা করে বিক্রি করি, এটা আমি মান্থলি খুব বেশি একটা করেও হয় না, যেহেতু আমি 12 মাসে মাত্র 2টা বিক্রি করেছি, একটা করেও হয় না। বাট আলটিমেটলি যখন জিরো থাকবে তখন আপনাকে একটু ক্যালকুলেশনে আনতে হবে। ওই যে আপনাকে রেজাল্ট দিবে কি আরআইএস অ্যানালাইসিসে, কোয়ান্টিটিতে কিন্তু আপনাকে বলছে যে আপনার কনজাম্পশন হয় না, রাইট? জি কনজাম্পশন কিন্তু দেখেন, এই জন্য কোন কোন অ্যানালাইসিস কি কারণে দরকার, এ কিন্তু বলছে যে আপনার দরকার নেই, কারণ 12 মাসে জিরোর সামান্য, এটা কত আসছিল একটু দেখে নেই আমরা, মাত্র 0.2। আলটিমেটলি আবার এদিক দিয়ে কিন্তু আপনার জিরো হয়ে গেছে, আপনি যেহেতু একটাও বিক্রি করেছেন। একটা জি প্রশ্ন করি স্যার। শিওর। স্যার আমরা তো এভারেজটা করলাম 12 মাসের কনজাম্পশন বেস করে আমরা 12 দিয়ে ভাগ দিলাম, কিন্তু নাম্বার 2 ব্যাটারি 2 হ্যাঁ। মাসে সেল হয়েছে, এটার এভারেজ কিন্তু নরমাল প্রসেস অনুযায়ী স্যার 2 দিয়ে ভাগ হওয়ার কথা, এখানে 12 দিয়ে ভাগ হওয়া। না 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 না, এই জায়গাটাতে এটা আমি বলি, এই জায়গা কেন হবে না, আপনার 12 মাসে আপনি কতটা সেল করেছেন ইস্যুটা নিচ্ছি কিন্তু আমরা সেই জায়গাটাতে। হ্যাঁ, 2 মাসে হয়েছে 2টা, সেটা আপনাকে কে অ্যানালাইসিস করে দিবে জানেন? আরআইএস, ওই যে স্পোরাডিক যেটা বলেছিলাম বিক্ষিপ্তভাবে আসাটা, সে আপনাকে বলে দিবে যে এই মালটা আপনার দরকার, কারণ আপনাকে কিন্তু এ বলতেছে যে আপনার জিরো কনজাম্পশন, আপনাকে মাল আনতে হবে না, কিন্তু আরআইএস আমাকে বলে দিবে যে না তোমাকে কিন্তু এই মাল আনতে হবে, কারণ তোমার কাছে স্টক জিরো হয়ে গেছে, তুমি বিক্ষিপ্তভাবে 2 মাসে বিক্রি করেছিলা, তার মানে এই জন্য হলেও তোমাকে মাল আনতে হবে। দ্যাটস ওয়াই আমার প্রয়োজন হচ্ছে কোয়ান্টিটিও এবং মান্থলিটাও। ক্লিয়ার? জি। আপনার প্রশ্নের উত্তরটা এই, যেখানে আমি বলছিলাম যে আলটিমেটলি আমাকে প্রত্যেকটা অ্যানালাইসিস এই কারণে দরকার, সেই কারণটাই আপনি কিন্তু ব্যাখ্যা দিলেন যে মান্থলিতে সে বলছে আমার দরকার নেই, কারণ আপনি মাত্র 0.2 জন্য আপনি এই জায়গায় ক্যালকুলেশনে বলছে যে না আপনার আশা লাগবে না, 0.5 এর উপরে গেলেই তখন সে আমাকে একটা কোয়ান্টিটি দেখাচ্ছে, তাই? তো ব্রেক আমি মাত্র 2টা করে কনজিউম করেছি পার মান্থ, একটা করে আমি কনজিউম করেছি ফিল্টার, এইটাও অ্যাজ লাইক সেম। গ্যাসকেট আমাকে কি দেখাচ্ছে যে হয়তো 0.2 এর একটু বেশি হবে, 0.3, তার মানে এটাও আমার দরকার নেই। এই হচ্ছিল আমার পার মান্থলি। এখন আমি কি বলছি যে কোয়ান্টিটি দিয়ে আমি কি অ্যানালাইসিস করব, কোয়ান্টিটিকে আমি কি অ্যানালাইসিস করব? স্যার এফএমএস। কারণ এখানে কিন্তু ভ্যালু নিয়ে আমি এখনো আনিনি, তাই না? না না না, আমি কি কি সেল করেছিলাম ভ্যালুটা তো আমি এখনো আনিনি, কারণ আমার প্রত্যেকটারই ভ্যালু আছে। আমি এই যে 40টা আমি সেল করেছি এবং 40টা দাম কত আছে, তার মানে সেটা নিয়েই আমি ভ্যালু দিয়ে করব পরবর্তীতে, তাই না? কিন্তু এখন যেহেতু আমি কোয়ান্টিটি নিয়ে কাজ করেছি, সেহেতু আমি এই পার্টটা, এটা হলো কোয়ান্টিটির ইস্যু, আমি এই পার্টটা সম্পূর্ণ রূপে আলাদা করে একটা কালার দিয়ে আমি কাজ শুরু করে দেই। যাতে আমার জন্য সহজ হয় কালারটা। হ্যাঁ ঠিক আছে, আমরা এই আরআইএস এর ইস্যুটাতে আমরা পরে যাব, এফএমএস এগুলো পরে যাবো, এটা দরকার হলে আমি করে দেই যাতে আরো সুবিধা হয়, হাইড করে দেই, হাইড। দেখেন আপনারা এখন কি, আমরা যেহেতু এখন ভ্যালু নিয়ে কাজ করছি, তাই না? ভ্যালু না, আমরা কি নিয়ে কাজ করছি? কোয়ান্টিটি নিয়ে এফএমএস। তাহলে আমি আরো একটু সহজে দেখার জন্য, এটা যেহেতু আমার ক্যালকুলেশনে চলে আসছে, এভারেজ মান্থলি আমি পেয়ে গেছি, তাহলে কি এটা একটু হাইড করে দেই? জি এটা হাইড করে দেন।
এইটা হাইড করে দিই, হাইড করে দিলে দেখেন এই যে আপনার সহজে এইখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে আমার টোটাল, মানে আমি যদি পার্টের পাশাপাশি পার্ট নেম থাকে, ইউনিট প্রাইস টাইস থাকে, তাহলে আমার অ্যানালাইসিসে আপনার জন্য সুবিধা হবে। এখন আমি কি করব, আমি প্রথম ফার্স্ট স্টেজে যখন এরকম আমার পেয়ে যাবে, যত পর্যন্ত আসলাম খুব বেশি কি ডিফিকাল্ট মনে হয়েছে? না, এখন খুব কঠিন এখন পর্যন্ত কোনো ডিফিকাল্টিস নাই। এই জায়গাটাতে একটু মনে রাখার ইস্যু আছে, যে জায়গাটা আমি এখন বলবো সেটা হলো কি, যে আপনাকে ফার্স্টলি এটা আসার সাথে সাথেই এইভাবে ডাটাটা নেওয়ার সাথে সাথে আপনি এখন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে ফেলবেন। অর্থাৎ আপনার ফিল্টারে যে এই জায়গাটাতে আপনি টোটাল যেহেতু পার ইসে এই জায়গাটাতে আপনি লার্জেস্ট টু স্মলারে চলে যাবেন। আমাদেরকে লার্জেস্ট টু স্মলার আসছে? জি স্যার, লাস্ট দুইটা আসছে। ওটা সহজ হচ্ছিল না, আসছে। উঠে গেছে। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে স্পেসিফিক ভাবে দেখাচ্ছি এই কারণেই যে আপনারা জানো আমি এই 12 মাসের সেলটাকে আমি যেহেতু কি করছি বলেছি যে 12 মাসের অ্যানালাইসিস, কারো যদি 3 মাস থাকে 3 মাসের অ্যানালাইসিস নেবেন, কারো যদি 6 মাস থাকে 6 মাসের নেবেন। আর এই জায়গাগুলোতে আমি আস্তে আস্তে কাজ করছি যেন আপনারা একটু দেখতে পারেন, এই জন্য আমি ফিল্টার নেওয়াটা এটা সেটা আমি একদম পুরো প্রসিডিউর অনুযায়ী যাচ্ছি। প্রথমে আমার উদ্দেশ্যটা কি ছিল, আমি অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং করেছি, অর্থাৎ সবচেয়ে বড় সেল বা বেশি সেলের যেগুলো কোয়ান্টিটি সেইগুলোকে আমি টপে এনেছি এবং পরবর্তীতে আমি আস্তে আস্তে ছোটগুলোকে নিয়ে আসছি। এখন আমি এইখানে কি বলেছি, এসসি, এসসিতে হচ্ছে সেলফ কন্ট্রিবিউশন, আপনারা একটু লিখে নিতে পারেন যার যার প্রয়োজন। সেলফ কন্ট্রিবিউশন, সেলফ কন্ট্রিবিউশনটা কিভাবে আমি শর্ট আউট করব, তার আগে আমাকে দরকার হচ্ছে হলো এই সমান সমান দিয়ে সাম করে নিব। কেন সাম করে নিব তার সেটাও বলছি। আমি টোটাল কত আইটেম বিক্রি করেছি তার একটা সামারি নিলাম, ক্লিয়ার? জি স্যার। কেন জি নিলাম? স্যার। কেন নিলাম? আমি টোটাল 78টি আইটেমের মধ্যে, মানে 78টি আইটেমের মধ্যে আমি 40টি বিক্রি করেছি হচ্ছে ইঞ্জিন অয়েল, তার মানে এটা সবচেয়ে বেশি, তাই না? এখন ক্লিয়ার? এখন আমি সেলফ কন্ট্রিবিউশন বাইর করব। দেখেন তো 40 ভাগ 78, তাহলে কি সেলফ কন্ট্রিবিউশন বেড়ে গেল? তার বুঝতে সমস্যা? স্যার বুঝতে সমস্যা নাই, কিন্তু 51 আর একটা ইয়ে দেন তো স্যার, একবার ক্লিক করেন। দিব ওটা পরে, ওটা পরে, এটা এখনো হয়নি, এটা প্রপারলি এখনো হয়নি। আপনারা কি কে বুঝতে পারেননি? তাহলে আমি আরেকবার বলবো যাতে করে পরবর্তীতে এই ধরনের ক্যালকুলেশনই আসবে। এটা কিন্তু খুবই সিম্পল একটাই, যে আমি টোটাল আরেকবার বলছি, গুড, আরেকবার বলছি। হ্যাঁ, আমি 40টি বিক্রি করেছি আর টোটাল বিক্রি করেছি গত মাসে কত পিস? 78 পিস। 78 পিস। তাহলে ইঞ্জিন অয়েল আমি কত পার্সেন্ট বিক্রি করেছি? তাহলে 40 ভাগ 78। বুঝে আসছে জি স্যার, ক্লিয়ার? জি স্যার। এখন এই 19 এর ক্ষেত্রে কি হবে? সিমিলারলি 78ই হবে, 19 ভাগ 78। 19 ভাগ 78। এখন একটা কথা দেখেন, আমি যদি এই 19 ভাগ 78 কে যদি এইভাবে আমি যদি জাস্ট এইখানে একটা, যেহেতু 78টা হলো কমন, রাইট? লক করে দিতে হবে স্যার। আমি লক করে দিব। গুড, যে বললেন তাকে ধন্যবাদ। আমি লক করে দিব R2 কে। এইখানে আমি একটা ডলার চিহ্ন দিব। দেখেন আমি কি করেছি, ডলার চিহ্ন দিলে ওটা লক হয়ে যাবে। লক হয়ে যাওয়ার পর আমি একটা ডাবল ক্লিক দিলে 12 মাসে আমি সেল করেছি 78 পিস। মানে 78 নিচে আসার কথা, সেটা উপরে দিছে এই আর কি। হ্যাঁ হ্যাঁ, এইখানে সুবিধার জন্য নিচে আমার। থাকলে আচ্ছা, আরো দেখেন এই যে 78, মানে আমরা নিচে অভ্যস্ত, তাই না নাকি? নো ইস্যু, ঠিক আছে, ক্লিয়ার? স্যার স্যার এটা তো আমরা কোয়ান্টিটি দিয়ে করতেছি তাই না স্যার, ভ্যালু তো না। ভ্যালু না। জি আমি কি বলেছি যে কোয়ান্টিটি দিয়ে করে আমরা এফএমএস এর ক্ষেত্রে কি কোয়ান্টিটি ডিপেন্ড করে না? জি আমি স্যার। বের করতেছি এফএমএস এ আমি FMS ভ্যালু নিয়ে কথাই বলবো না, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। ভ্যালুটা মাথা থেকে উড়াই দিছি বাদ। আমি জি এখন স্যার। কোয়ান্টিটি নিয়ে কথা বলছি, যে Quantity। কোন মাল আমি বেশি বিক্রি করি। তা সবচেয়ে বেশি আমি বিক্রি বেশি বিক্রি করেছি কি? ইঞ্জিন অয়েল। ইঞ্জিনিয়ার। ইঞ্জিন অয়েল 40 লিটার সবচেয়ে বেশি বিক্রি করেছি। দ্বিতীয় বিক্রি বেশি করেছি কোনটা? ব্রেক প্যাড। তৃতীয়তে ফিল্টার। আলটিমেটলি আমি এখন কি করেছি? সেলফ কন্ট্রিবিউশন। এসসি তে বোঝাচ্ছি সেলফ কন্ট্রিবিউশন। এখন সেলফ কন্ট্রিবিউশন কিভাবে বাইর করে, যে আমি আমার সেলটাকে, অর্থাৎ ইঞ্জিন অয়েল টোটাল বিক্রির কত পার্সেন্ট, রাইট?
জি জি স্যার আমি সেটাই নিয়ে আসছি। বুঝে তো কোনো